আমার দুঃখ হয়, কষ্ট হয় যখন আমি শুনি কেউ কেউ আপনাদের আজকাল কি ইউটিউব হয়েছে বিরাট, তার মধ্যে অনেক বিখ্যাত ইউটিউবার আছেন, আপনার সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এখানে যে সমস্ত কথাবার্তা অনেকে বলেন লেখেন, আমার মনে হয় তাদের একবার চিন্তা করা উচিত যে সত্য প্রকাশ করা এটা কিন্তু তাদের দায়িত্ব। আমি একটা কথা বলে শেষ করতে চাই, প্রেসিডেন্ট জিয়ার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল আমাদের, যে আপনার মাজার পর্যন্ত তুলে নিয়ে যাবে, তার নাম বন্ধ থাকবে না, তাই করেছিল না চেষ্টা, পেরেছে নাকি? পারবে না, কারণ সত্যিকার অর্থেই যে ক্ষমজন্ম আল্লাহ যাকে পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য, তাকে কি এত সহজেই ছুঁড়ে ফেলা যায়? যায়। এটা একটা আমাকে ভাগ করেছিলেন কিউবার প্রেসিডেন্ট ক্যাস্ট্রো, তাকে দেখুন কি বলেন, যুদ্ধ করেছেন, বাতিস্তার সরাসরি এক যুদ্ধে তিনি গ্রেফতার হলেন, আটক হয়ে গেলেন, অ্যারেস্ট হয়ে গেলেন, তার ট্রায়াল হলো, সেই ট্রায়ালে তার 12 বছরের সাজা হলো। তো কাট করে দাঁড়িয়ে তিনি বলছেন, condemn me doesn't matter, history will have borne me. শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ইতিহাস ধারণ করেছেন, তাকে কন্ডেম করলেও, শাসকেরা কন্ডেম করলেও কিছু যায় আসবে না। আজকে ওই কয়েকটি কথা বলতে চাই, জনাব তারেক রহমান আমাদের নেতা, যিনি আজকে নতুন করে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করবার কাজ করছেন, তিনি সেই একই ধারার মানুষ, একই ধারার নেতা। আমার এখন মনে আছে যে চীনে একবার গিয়েছিলাম ম্যাডামের সঙ্গে, আমাদের দেশের খাদ্যের সঙ্গে 2002 সালে, প্রচন্ড শীত ছিল, তাই আপনার যে প্রেজেন্টেশন যেটা সেরিমোনিয়াল আপনার গার্ড অফ অনার দেওয়া হয়, সেটা গ্রেট হলের মধ্যে দেওয়া হচ্ছিল। তো ওইখানে যখন চীনা প্রধানমন্ত্রীকে নিয়ে ম্যাডাম আসছেন, আপনার যারা আমরা সবার সঙ্গে ছিলাম পরিচয় করে দেওয়ার জন্য, ঠিক তারেক রহমান সাহেব ছিলেন, তার সামনে এসে ম্যাডাম বললেন, ইজ মাই সান। তো চীনের প্রধানমন্ত্রী বললেন, তার হাতটা শক্ত করে ধরে ঝাঁকিয়ে বলেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইওর ফাদার অ্যান্ড মাদার। আজকে কারণ তারেক রহমান সাহেব সেই পতাকা তুলেছেন, যে পতাকা হচ্ছে স্বাধীনতার পতাকা, যে পতাকা হচ্ছে এই দেশের মানুষের অধিকারের পতাকা, গণতন্ত্রের পতাকা।